কেউ তোমার সুন্দর করিয়া কুসুম কুসুম গরম পানি দিয়ে তোমার গোসল করাবে, কত মায়া। তোমার লাশটা যেন আঘাত না পায়, সবাই তোমার ধরবে, কত মায়া। আহারে দোস্ত, ওই খাটিয়ার উপরে তোমার সুন্দর করিয়া শুয়াইয়া 3 টুকরা কাপড় পরাইয়া জনমের মতো তোমার বিদায় করার জন্য নিয়ে যাবে। তোমার ডানে ধরবে তোমার ভাই, তোমার বামে ধরবে তোমার দুস্তরা, তোমার পিছনে ধরবে তোমার ছেলেমেয়েরা, সবাই তোমার একত্রিত করিয়া জানাজার দিকে যখন নিয়ে যাবে, তুমি নজর করে তাকাইয়া দেখবা মৃত্যুবরণ করার পরবর্তীতে আমি বাড়িতে দেখলাম হাজার হাজার মানুষ। যদি মুমিন হও তোমার মৃত্যুটা কত সুসংবাদ হয়ে যাবে। তোমার দিল শুধু যাবে আমারে চালু করিয়া কবরে তোমরা রাইখা দাও। আর যদি তুমি মুনাফিক হও তোমার আত্মাটা শুধুমাত্র ছটফট ছটফট করতে থাকবে, এই বাড়ি দৌড়াইবে ওই বাড়ি দৌড়াইবে, তুমি শুধুমাত্র দুনিয়ার মানুষগুলাকে দেখতে পাইবা। ভাইজান, এইবার তোমার লাশটা যখন কবরে নামাবে এই মুহূর্তে তুমি তাকাইয়া দেখবা জমিনের ভিতরে কত মানুষ তুমি দুনিয়ার জমিনে দেখলা। জানাজার যখন তোমার 4 তাকবীরে পড়াইবা তুমি নজর করে তাকাইয়া দেখবা ওই জানাজার ভিতরে তোমার হাজার হাজার মানুষ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ওই লাশটা যখন কবরে নামায়, বাসটা যখন কবরে দেয়, এই বাসের আওয়াজটা পর্যন্ত প্রত্যেকটা লাশ কানের ভিতরে শুনতে পারে। দোস্তরে, এইবার তোমার 4 জন খাটিয়ার ভিতরে লইয়া ওই কবরের পারে যাইয়া 3 জন কবরের ভিতরে নামবে। তুমি নজর করে তাকাইয়া দেখবা আমার লাশটা যখন দুয়াইলো, নজর করে তাকাইয়া দেখলাম 4-5 জন মানুষ। আমার যখন কাফনে প্যাকেট করলো আমি নজর করে তাকাইয়া দেখলাম অনেক মানুষ আমার প্যাকেট করলো। আমার যখন জানাজা পড়াইলো আমি নজর করে তাকাইয়া দেখলাম হাজার হাজার মানুষ আমার জানাজা পড়াইলো। আবার কাটিয়াটা যখন ধরলো আমি আগেও দেখলাম মানুষ, পিছেও দেখলাম মানুষ। আমার লাশটা যখন কবরে নামাইছে এখন আর মানুষ নাই, 3টা মানুষ কবরে। আমি নজর করে তাকাইয়া দেখব এই কবরের ভিতরে আর মানুষ নাই। এই কবরের ভিতরে শুধুমাত্র 3টা মানুষ দেখা যায়। দুস্থ বুকের উপর হাতটা লাগাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ 3 বার বইলা ডান পাশ থেকে নয় বাম পাশ থেকে মোটা মোটা কাঁচা কাঁচা বাঁশগুলো দেওয়া শুরু করব। এক পাশ থেকে যখন দিয়ে আসবো মধ্যবর্তী স্থানে যখন চলে আসবো আমি কত লাশ এই হাত দিয়া কবরে নামাইছি। আমি নজর করে তাকায়া দেখছি রে অর্ধেক কবর যখন বাসন্বিত হয়ে যায় এমন অবস্থায় উপর থেকে লোকেরা ডাক দিয়া কয়, উঠা গো, একজন কবর থেকে উঠিয়া যাও, এই মাইয়তকে কবরে 2 জন তোমরা থাকো। আবার যখন বাঁশগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করব, ও বাবা দিলটা নরম করো, বাস্তব কিছু কথা শুই না, দেখো চোখের পানি পড়ে কিনা। তওবার নিয়তে 1 ফোঁটা চোখের পানি ফলাইও গো বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়ার মানুষকে জানায় দিলেন, আরে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠানোর পরবর্তীতে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম। এই মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে আগমন কইনা, কেউ শয়তানের দুকায় পইনা, কেউ বাড়ির দুকায় পইনা, কেউ বিবির দুকায় পইনা, কেউ ধন সম্পদের দুকায় পইনা দুনিয়ার জমিন থেকে কেউ গুনাহ করিয়া কবরে আসবা। আবার দুনিয়ার জমিন থেকে কেউ ইবাদত বন্দেগী কইরা কবরে আসবা। ভাইজান, আমার আল্লাহ
তাআলা ডাক দিয়া বলতেছে, যারা দুনিয়ার জমিন থেকে তওবা না করিয়া শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করিয়া ওই কবরে আসবা, তাদের কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে, তাদের কবরটা জাহান্নাম হয়ে যাবে। আর যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা একমাত্র রব্বুল আলামিনকে খুশি করিয়া প্রকৃতপক্ষে তওবা কইরা যারা কবরে আসতে পারবা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, তাদের কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। ভাইজান, আমার দিলটা নরম করিয়ে একটু বইসেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে বাবা। ও বন্ধু, বাদ মাগরিবের পর থেকে বয়ান শুনতেছেন গো বাবা। ভাইজান, এবার একটু দিলটা নরম করিয়া নিজের মাথা থেকে পা পর্যন্ত নিজে একটু চিন্তা কইরা, নিজের হাতটার দিকে তাকাইয়া, নিজের চোখটার দিকে তাকাইয়া, নিজের জবানটার দিকে তাকাইয়া, নিজের পুরাটা বডির দিকে নিজে একটু কল্পনা করিয়া একটু চিন্তা কইরা দেখেন, ওই কবরের বাসিন্দা তো আমিও হতে পারি, ওই কবরের বাসিন্দা তো আপনিও হতে পারেন। আরে দোস্ত রে, ওই কবরের বাসিন্দা হওয়ার আগে কবরের জন্য আপনি আমি কি বুঝি করলাম, ওই কবরের বাসিন্দা হওয়ার আগে আমি আপনি কবরের জন্য কি সামানা বানাইলাম। ও দোস্ত, একটু দিলটা নরম কইরা বইস, আমি অল্প সময়ে বয়ানটা শেষ করে দেব। দেখবো ময়দানের ভিতরে এক ফোঁটা চোখের পানি ওই কবরের জন্য কে ফালাইবা। আমি তাকাইয়া দেখবো ময়দানের ভিতরে এক ফোঁটা চোখের পানি ওই আখিরাতের জন্য কে ফালাইবা। ভাইজান রে, আল্লাহ তাআলা তো সুন্দর করে ডাক দিয়া বললেন, দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলো বানানোর পরবর্তীতে এই মানুষগুলো শয়তানের দুকায় পইরা, এই মানুষগুলো বাড়ির মায়ায় পইরা, এই মানুষগুলো জমির মায়ায় পইরা, এই মানুষগুলো টাকার মায়ায় পইরা এই জমিনের ভিতরে তারা কত পরিমাণের গুনাহ করবে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, ওই দুনিয়ার মানুষেরা রে, ওই কবরের আসার আগে যদি খালেস দিলে তওবা করিয়া কবরে আসতে পারো রে, প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ এই তওবাটা কবুল করিয়া জান্নাতের মালিক বানায় দিবেন। ভাইজান, আবার সাহাবায়ে কেরাম তওবা করছেন, তাদের তওবাটা কেমন তওবা। ও দোস্ত, তাদের তওবা আমার আল্লাহ আসমানের ভিতরে কবুল করে নিছে। তারা তওবা করছে জমিনের ভিতরে, তাদের তওবা আমার আল্লাহ আরশের ভিতরে কবুল করিয়া নিছে। আমি আপনি তওবা করি, তাদের তওবাটাও তওবা, আমার আপনার তওবাটাও তওবা। পৃথিবীর জমিনের ভিতরে তারা তওবা করার পরে গুনার দিকে অনুতপ্ত হইছে, গুনার দিকে চোখের পানি ফলাইছে, ওই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু আমি আপনি তওবা করি, এখন তওবা করার পরে 5 মিনিট পরে আবার গুনার ভিতরে লিপ্ত হইয়া যায়, এখন তওবা করার পরে একটু পরে গুনার ভিতরে লিপ্ত হইয়া যায়। আমার আল্লাহ ডাক দেয়, কই দুনিয়ার মানুষেরা, এই জমিনের ভিতরে গুনাহ করার পরে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়ার সাগর। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর মতো দয়ার সাগর জমিনের ভিতরে কেউ নাই। ভাইজান, দিলটা নরম হবে তাদের, আজকে তওবা কবুল হবে যাদের, চোখ দিয়ে পানি আসবে তাদের, আজকে গুনাহ মাফ হবে যাদের। ভাইজান রে, আখিরি বয়ানের আগে আমি ছোট্ট মানুষের কথাগুলো শুনি না। দেখো ময়দানের ভিতরে এক ফোঁটা চোখের পানি তুমি আমি ফলাইতে পারি কিনা। সাহাবায়ে কেরাম কেমন করে তওবা করছে, তাদের তওবা আমার আল্লাহ আসমানে কবুল করে নিছে। ও দোস্ত, আল্লাহর নবীর একটা সাহাবী নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের ভিতরে গরম মাপের একটা সাহাবী ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ শেষ কইরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর
হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ির দিকে আগাইতেছে, হাঁটি হাঁটি পা পা করে নিজের গন্তব্যের দিকে আগাইতেছে। ভাইজান আপনাদের তো জানা আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাষাণ দিলের সাহাবী ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা এত পরিমাণের নরম ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পাষাণ দিলের একটা সাহাবী ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া কখনোই কোনো কারণে পানি বের হইতো না। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফজরের নামাজটা শেষ কইরা নিজের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকায়া দেখে রে একটা নওজোয়ান যুবক সকালবেলা শরীরে মাটি লাগাইয়া জমিনে গড়াগড়ি করিয়া কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কই, যুবক কার তোমার সাহস হইছে রে যুবক এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠায়? ও যুবক কেন তুমি এই সকালবেলা চোখের পানি ফেলায় কান্না করতেছ, শরীরে মাটি লাগাইয়া কান্না করতেছ? ওই যুবকটার কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে একবার জিজ্ঞাসা করলো, যুবকটা কোনো আওয়াজ দেয় না। এইভাবে দুইবার জিজ্ঞাসা করলো, যুবকটা কোনো কথা বলে না। এইবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে নিজের হাঁটুটা গাইরা যুবকটার শরীরে হাত লাগাইছে। যুবকটার কান্নাটা আরো বাড়িয়ে গেছে। এইবার যুবকের কান্না দেখে নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে চোখের পানি ফেলায় কান্না করতেছে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চোখের ভিতরে পানি চলে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝর্ণার মতো চোখের ভিতরে পানি ফেলাইয়া কান্না করতেছে। এইবার হযরত ওমর ঢাক দিয়ে কই, যুবক রে কে তোমার মারছে, তুমি আমার কাছে একটু বলো না? যুবকটা চোখের পানি ফেলে আর ডাক দিয়ে কয়, ওমর ভাই আমার কান্নার কারণটা আমি আপনার কাছে বলতে চাই না, আমার কান্নার কারণটা আমি আপনার কাছে বলবো না। ও ওমর যদি পারো আমার একটু নবীজির কাছে নিয়ে যাও, আমার কান্নার কারণটা আমি আখিরি নবীর কাছে বলতে চাই। এইবার হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক রে তুমি বিশ্ব নবীর কাছে যাইতে চাও, আখিরি নবীর কাছে যাইতে চাও? ও যুবক কেন তুমি যাইতে চাও আমার কাছে একটু বলো না? যুবকটা চোখের পানি ফেলে আর ডাক দিয়া কয়, ওমর ভাই যদি পারেন আমার একটু নবীজির কাছে নিয়ে যান, আমার কান্নার কারণটা আমি নবীজির সামনে যাইয়া বলতে চাই। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে লইয়া আল্লাহর নবীজির বাড়ির দিকে রওনা করলেন। এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজটা শেষ করিয়া মসজিদে নববী থেকে বের হইয়া নিজের হুজরাখানার ভিতরে একটু বিশ্রাম করতেছেন, নিজের হুজরাখানার ভিতরে একটু আরাম করতেছেন। এমন অবস্থায় নবীজির সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর ঘরের সামনে যাইয়া যুবকটাকে নিয়ে যখন দাঁড়াইল, মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়াইয়া নবীজির সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর ঘরের সামনে যখন দুইটা টুকা লাগাইয়া দিছে, আল্লাহর নবী বুঝতে বাকি না ওমর চলে আসছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে ঘরের দরজা খুইলা দেয়। আল্লাহর নবী ঘরের দরজা খুইলা দেখতেছেন যে ওমরকে নিজের জিন্দেগির ভিতরে এত পরিমাণের চোখের পানি ফালায়া কান্না করতে দেখলাম না। আল্লাহর নবী নজর করে তাকায় দেখেন এই ওমরের চোখ বায়া বায়া জমিনের ভিতরে ফুটা ফুটা পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর এই ওমর কি হইছে, এই সকালবেলা কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো? ওমর রে
কে তোমার মদিনার ভিতরে কষ্ট দিছে? আমি পয়গম্বরের কাছে একটু বলো না, আমি পয়গম্বর তার বিচার করব। ওই মানুষটাকে আমি পয়গম্বর দেখব। ও ওমর, কে তোমার কষ্ট দিছে তুমি আমার কাছে একটু বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি গো, আমারে কেউ মারে নাই, আমারে কেউ আঘাত করে নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তাহলে কেন চোখের পানিটা ফালাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি গো, একটা যুবকের চোখের পানি দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর কই যুবকটা কই? আমার সামনে একটু নিয়ে আসো না। ওই যুবকটাকে আমি একটু দেখব, কেন যুবকটা চোখের পানি ফালায় কান্না করতেছে? কি হয়েছে যুবকটা কেন চোখের পানি ফালায়? মুহূর্তের ভিতরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে পয়গম্বরের সামনে যখন বসা দিল, ওই যুবকটা পয়গম্বরের সামনে বৈশা চোখের পানিগুলো ঝরনার মতো ছেড়া দিছে। বাবা, দিলটা নরম কইরা বসিও, চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই পৃথিবীর জমিনের ভিতরে যারা আল্লাহর ওলি হইছে তারা জমিনের ভিতরে চোখের পানি ফালাইছে। এইবার হযরত ওমর ওই যুবকটাকে যখন পয়গম্বরের সামনে আনলো, আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক কেন তুমি জমিনের ভিতরে চোখের পানিটা ফালাও? ও যুবক, কি হইছে? কেন তুমি চোখের পানিটা ফালাইতেছ? যুবকটা ডাক দিয়া কয়, নবীজি গো, আমি পৃথিবীর জমিনের ভিতরে এমন একটা গুনাহ করছি, এমন গুনার ভিতরে আমি নিজের জীবনটারে জর্জরিত করছি। নবীজি গো, আমার আল্লাহ আমার গুনাহ কোনো সময় মাফ করবে না, আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যুবক জমিনের ভিতরে তুমি কি পরিমাণের গুনাহ করছ? যুবক রে, তোর গুনাহ কি আসমানের সম পরিমাণ হয়েছে কিনা? যুবকটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আসমানের সম পরিমাণ হয়ে গেছে। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশের সম পরিমাণ হয়েছে কিনা? এই যুবকটা ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার দিল সাক্ষী দিতেছে আমার গুনাহটা আরশের সম পরিমাণ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক তুমি কি এমন গুনাহ করছো যেই গুনাহ করার কারণে তুমি নিজেকে গুনাহগার বলিয়া আখ্যায়িত করতেছ? শুধু তাই না, এমন কথা তুমি বলতেছ তোমার গুনাহ আরশের সম পরিমাণ হয়ে গেছে। ও যুবক, কি গুনাহ করছো তুমি আমার কাছে বলো, আমি শুনবো তুমি কি এমন গুনাহ করলা। এই যুবকটা চোখের পানি ফায়ার ডাক দিয়া কয়, নবীজি গো, আমি মদিনার অমুক গ্রামের একটা যুবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়ি। নবীজি গো, এতদিন যে আপনি শুনছেন এই মদিনার জমিনের ভিতরে যত মানুষগুলো কবরে চলে যায়, যত মানুষ মারা যায়, ওই কবর থেকে কাফন চুরি হয়ে যায়, কবর থেকে লাশ উঠাইয়া কাফনের কাপড় নিয়ে যায় কে জানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই নওজোয়ান যুবক। ওই মানুষগুলো যখন কবরে চলে যায়, ওই মানুষটারে কবরে নামাইয়া ওই মানুষের কবরের উপরে বাঁশগুলো দিয়া, ওই মানুষের কবরের উপরে চাটাইগুলো দিয়া, ওই মানুষের কবরের উপর মাটি দিয়া, ওই মানুষের ভাই বোন আত্মীয় স্বজন যখন যার যার বাড়িতে যাইয়া ঘুমাইয়া যায়, নবীজি গো, আমি যুবক রাত্রে বেলা ঘুমাই না, আমি যুবক রাত্রে বেলা না ঘুমাইয়া ওই কবরের পাশে যাইয়া কবর থেকে মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া কবরের ভিতরে নাইমা ওই কবর থেকে কাফন চুরি কইরা এইটা আবার বাজারে দুইয়া বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার নেশা, এইটা আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি শুনছেন এই মদিনার জমিন থেকে কত শত শত কবর থেকে কাফন পাওয়া যায় না, কাফন যদি কোথায় চলে যায়? নবীজি গো, ওই কবরগুলা থেকে আমি যুবক কাফন চুরি করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক
একটা মানুষ যখন কবরে চলে যায়, ওই মানুষের ভিতরে টাকা যায় না, পয়সা যায় না, ধন সম্পদ যায় না, বাড়ি গাড়ি যায় না। মানুষের সাথে কবরের ভিতরে দুনিয়ার কোনো কিছুই যায় না। যুবকরা, ওই কবরের ভিতরে সাদা 3 টুকরা কাপড় দিয়া দেয়। যুবক, এইটা তুমি তুইলা দুনিয়ার জমিনে বাজারে বিক্রি করছো। যুবকরা, তোমার মতো নিমুখ হারাম, তোমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে কেউ না। যুবকটা ডাক দিয়ে কই, নবীজি আমার শুধু যে কবর থেকে কাফন চুরি করছি তাই না, নবীজি আমার আমি আর থেকেও বড় মারাত্মক একটা গুনাহ করছি গো। এই গুনাহ যদি শুনেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক, একে তো কবর থেকে কাফন চুরি করো, আবার এর থেকেও বড় গুনাহ তুমি করছো। কি তুমি গুনাহ করছো আমার কাছে একটু বলো না। এইবার যুবকটা ডাক দিয়া কয়, নবীজি গো, আমি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে থাকি, বহুদিন যাবত এই মদিনাতে কোনো মানুষ মারা যায় না, আমার ব্যবসাটাও ভালো করিয়া চলে না, আমি কাফনটাও ভালো করিয়া পাই না, আমার পরিবার পরিজনকেও আমি ভালো করিয়া চালাইতে পারি না। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা। এই মদিনাতুল মুনাওয়ারার অমুক গ্রামে, অমুক এলাকায়, অমুক পাড়ায় একটা সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মহিলা মারা গেল। নবীজি আমার কানে যখন খবর চলে আসলো, যুবক, ওই মদিনাতুল মুনাওয়ারার অমুক গ্রামে একটা মানুষ মারা গেছে, তুমি কি করিয়া থাকবা? নবীজি গো, যেই ব্যক্তিটা চুরি করে 1000 মার দিলেও চুরের নিশা কোনোদিন বলে না, যেই ব্যক্তিটা বিড়ি খায় 1000 তারে কথা বললেও বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না। নবীজি আমার কানে যখন খবর চলে আসলো, ওই মদিনার জমিনের ভিতরে অমুক গ্রামে, অমুক এলাকায় একটা মহিলা মারা গেছে, আমি আর ঘরের ভিতরে বসে থাকতে পারলাম না। আমি ঘরের ভিতরে বসে না থাইকা ওই মহিলার বাড়িতে যাইয়া, ওই মহিলার এলাকায় যাইয়া মহিলার জানাজার ভিতরে সুন্দর করিয়া শরীক হইলাম, মহিলার দাফন কাফনে সুন্দর করিয়া শরীক হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের হাতে কবরের ভিতরে ওই মহিলার লাশটা পর্যন্ত নামাইলাম। নবীজি আবার এই লাশটা আমি কবরে নামাইয়া, এই লাশের উপর বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, লাশের উপর মাটিগুলো দিয়া আমি যুবক ওই কবর থেকে যখন বিদায় হইয়া চলে আসলাম, নবীজি আবার আমি নজর করে তাকাইয়া দেখলাম ওই কবরের আশেপাশে কেউ নাই। আমি যুবক, আমি আমার গন্তব্যে না যাইয়া ওই কবরের পাশে এক সাইডে আমি দাঁড়ায় রইলাম। আমি রাতের অপেক্ষা করতেছিলাম, কখন রাত হয়ে যাবে আমি আমার কাজটা শুরু করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত যখন হয়ে গেল, আমি নজর করে তাকাইয়া দেখলাম আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি নজর করে তাকাইয়া দেখলাম এই মেয়েটার মা ঘুমায়, এই মেয়েটার ভাই ঘুমায়, এই মেয়েটার বোন ঘুমায়, এই মেয়েটার আত্মীয় স্বজন সবাই ঘুমায়। আমি নজর করে তাকাইয়া দেখলাম কবরের আশেপাশে কেউ নাই। নবীজি গো, ওই কবরের পাশে আমি সুন্দর করিয়া দাঁড়াইয়া কোদাল দিয়া কবরের মাটিগুলো সরাইয়া, চাটাইটা সরাইয়া, বাঁশগুলো সরাইয়া আমি যুবক ওই মেয়ের কবরের ভিতরে নাই মাজাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিদিনের নেশার পেশা হইল ওই কবর থেকে কাফন নিয়ে বাড়িতে চলে যাওয়া। আমি কখনো কোনোদিন লাশের দিকে তাকাই না। নবীজি আমার আমি যখন টাইনা কবর থেকে কাফনের কাপড়গুলো খুলতেছিলাম, কাফনের কাপড়গুলো যখন খুইলা আমি যখন নিয়ে চলে আসব, মুহূর্তের ভিতরে শয়তান আমারে ধোঁকা দিয়া ডাক দিয়া কয়, যুবক, তুমি তো কাফন নিয়ে চলে যাইতেছ, একটু নজর করিয়া তাকাইয়া দেখো না, এই মেয়েটার চেহারাটা বড় সুন্দর, এই মেয়েটার চেহারাটা বড় মায়ার, এই মেয়েটা কত সুন্দরী। যুবক রে,
এই মদিনার জমিনের ভিতরে এর চেয়ে সুন্দরী আর কোনো মেয়ে নাই, এর চেয়ে রূপবতী আর কোনো মেয়ে নাই, এর চেয়ে গুণবতী আর কোনো মেয়ে নাই। যুবকরা, যদি তুমি চাও এই মেয়েটার সাথে কবরের ভিতরে আজকে জিনায় জড়াইতে পারো গো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। যুবকটা এবার ডাক দিয়ে কই, নবী আমার, আমি কাফনের কাপড়গুলো একসাথে রাইখা মেয়েটার চেহারার দিকে যখন মায়ের নজরে তাকাইলাম, আমি নজর করে তাকে দেখি মেয়েটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতেছে। শয়তান আমার ধোঁকা দিয়া ডাক দিয়ে কইরে, যুবক, এই মেয়েটা হাত লড়াইতে পারে না, এই মেয়েটা পা লড়াইতে পারে না, এই মেয়েটা জবান দিয়া কথাও বলতে পারে না। ও যুবক, এই মেয়ের সাথে যদি জিনায় জড়ায় যাও, আজকে বাধা দেওয়ার মতো তামাম পৃথিবীর জমিনে কেউ নাই। যুবকটা ডাক দিয়ে কই, নবী আমার, আমি যুবক নিজেকে ধরে রাখতে পারলাম না, কুকুরের মতো, জানোয়ারের মতো, হাইওয়ানের মতো আমি যুবক ওই মেয়েটার লাশের উপর ঝাঁপাইয়া পড়লাম। একবার চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এইবার যুবকটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জাপানোর কাজ শেষ করে যখন কবর থেকে উঠে আসব, এমন অবস্থায় আমি কুদরতিভাবে পিছন থেকে একটা আওয়াজ শুনতেছি। মনে হয় আমার আল্লাহ এই মেয়েটার জবান আসমান থেকে খুইলা দিছে। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হয় না একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আরেকবার জবান খুলে আরেকবার উচ্চ আওয়াজে ডাক দেন না আল্লাহু আকবার। এই যুবকটা ডাক দিয়ে কই, নবী আমার আল্লাহ, আমার দিলের ভিতরে মনে হইল আসমান থেকে মেয়ের জবানটা কুদরতিভাবে খুইলা দিছি। মেয়েটা পিছন থেকে ডাক দেয় আর ডাক দিয়ে কই, যুবক রে, আমার বাইরা বোনেরা, আমার আত্মীয় স্বজনেরা আমার সুন্দর করিয়া জানাজা পড়াইয়া, আমার সুন্দর করিয়া দাফন করাইয়া, আমার সুন্দর করিয়া আতর সুরমা লাগাইয়া, 3 টুকরা কাপড় পরাইয়া আমার কবরের ভিতরে সুন্দর করিয়া রাইখা গেল। যুবক, দুনিয়ার জমিনের ভিতরে এই চেহারাটা আমি পৃথিবীর কারো মানুষকে দেখাই নাই। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ ছাড়া অন্য কোনো কিছু করি নাই। যুবক রে, তুমি আমার কবর থেকে কাফনগুলো খুললা, আবার আমার কবরের ভিতরে নাপাক বানায় গেলা। ও যুবক, তুমি একটু শুনিয়া লও না রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার কবরের ভিতরে জিনা করার কারণে আজকে তোরে হাত দিয়া বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি পা দিয়া বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি জবান দিয়া বাধা দিতে পারলাম না। যুবক রে, তুমি শুনিয়া লও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কিন্তু তোর বিরুদ্ধে নালিশ করব। দেখেন, গুনাহ হওয়ার পরেও কেমন করে তওবা করছে। তওবা করার কারণে আমার আল্লাহ কেমন করে তাদেরকে মাফ করে দিছে। ভাইজান, এইবার এই যুবকটা ডাক দিয়া কয়, নবীজি গো, এই কবর থেকে আমি আবার কাফন রাইখা সব রাইখা যখন চলে আসলাম, এই মুহূর্তের ভিতরে আমার দিলের ভিতরে ভয় হইতেছে। রাস্তা দিয়া যখন চলাফেরা করতে যাই, শুধু আমার দিলের ভিতরে ভয়, কখন জানি জাহান্নাম আমাকে ধরে ফেলে। আমি যখন খাবার খাই, আমার দিলের ভিতরে ভয় জাহান্নাম টানিয়া। আমি যখন ঘুমাইতে যাই, আমার দিলের ভিতরে ভয় জাহান্নাম টানিয়া। আমি যখন চলাফেরা করতে যাই, তখনও আমার দিলের ভিতরে ভয় জাহান্নাম টানিয়া। অদুস্ত, এই জন্য
আল্লাহ তাআলা তো বলেন, বান্দারে গুনাহ যতই হোক না কেন, আগে দিলের ভিতরে অনুশোচনা আইনা, আগে দিলের ভিতরে অনুপ্রেরণা আইনা, ওই গুনাহ থেকে বাইচা প্রকৃতপক্ষে তওবা করতে থাকো, খালেস দিলে তওবা করতে থাকো। মুহূর্তের ভিতরে যুবকটা ডাক দিয়ে কই, নবী আমার, এই গুনাহ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, আমার আল্লাহ তোর তওবা কবুল করবে কিনা জানি না। যুবক রে, তুই যা যা যা, আমার সামনে থেকে তুই বিদায় হয়ে যা। এই যুবকটা যখন আল্লাহর নবীজির সামনে থেকে বিদায় হয়ে গেল, যুবকটা এবার চোখের পানি ফালায়া মদিনার অলিগলি দিয়া হাঁটে আর কান্না করে। এই যুবকটা মদিনার জমিনের ভিতরে বড় একটা পাহাড়ের নাম হইল উহুদ পাহাড়। এই পাহাড়ের উঁচু জায়গায় যাইয়া ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা ঝুপড়ি বানাইয়া ওই যুবক চোখের পানি ফেলাইয়া যখন কান্না শুরু করলো, যুবকের কান্নাটা কেমন হয় শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমাকে জমিনের ভিতরে কাঁদায়া নেন, আপনি আমার জমিনের ভিতরে কাঁদায়া নেন, আপনি আমার জমিনের ভিতরে কাঁদায়া নেন, তারপরও আপনি আমার আখিরাতের ভিতরে কাঁদায়েন না। ভাইজান, এই যুবকের চোখের পানিগুলো যখন জমিনের ভিতরে পড়ে, এই যুবকের চোখের পানিগুলো যখন ঝর্ণার মতো টপ টপ করিয়া ওই পাহাড়ের ভিতরে পড়তে থাকে, এই যুবকটা একদিন কান্না করে নাই, এই যুবকটা 2 দিন কান্না করে নাই। বাবারে, এই জিন্দেগিতে কত গুনাহ হয়েছে আমি আপনি বলতে পারি না। আমি আপনি জমিনের ভিতরে কত গুনাহ করি, একদিনের জন্য আমার আল্লাহ আপনি আমার খানাটাও বন্ধ রাখে না, একদিনের জন্য আমার আল্লাহ আপনি আমার বাতাসটাও বন্ধ রাখে না, একদিনের জন্য আমার আল্লাহ আপনি আমার শ্বাস নিঃশ্বাসটাও বন্ধ রাখে না। আল্লাহ তাআলা তো ডাক দিয়ে কইরে, গোলাম জমিনের ভিতরে থেকে তওবা করিয়া কবরে আসো। এই যুবক জমিনের ভিতরে কেমন করিয়া তওবা করেছে। যুবক একদিন কান্না করে নাই, যুবক 2 দিন কান্না করে নাই। কিতাবের লেখক এইবার সুন্দর করিয়া বলতেছে, এই যুবকটা 41 দিন পর্যন্ত চোখের পানি ফেলাইয়া কান্না করেছে। শরীরের ভিতরে মাটি লাগাইয়া শরীরটা শুকাইয়া কঙ্কালের মতো হয়ে গেছে, পাগুলোর ভিতরে পোকা বাসা বেঁধে ফেলছে, চোখ দিয়ে আর পানি আসে না, টপ টপ করিয়া রক্ত পড়তেছে। তারপরেও যুবকটা ডাক দিয়ে কয়, মালিক আমার, আপনি জমিনের ভিতরে আমার কাঁদাইয়া নেন, আমি জমিনের ভিতরে কাঁদতে যাই, তারপরেও আমি আল্লাহ তাআলার জাহান্নামে যাইতে চাই না। ভাইজান আমার, এই যুবক যখন এইভাবে চোখের পানি ফেলায় কাঁদতে শুরু করলো, 1 দিনের কান্না, 2 দিনের কান্না, 3 দিনের কান্না, এমন করতে করতে যুবক যখন 40 দিন পর্যন্ত চোখের পানিটা ফালায়, 41 দিনের মাথায় আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, নবীজি গো, ওই যে যুবককে আপনার দরবার থেকে বিদায় করে দিয়েছেন, ওই যে যুবককে আপনার দরবার থেকে তাড়ায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান ওই যুবকটাকে পাহাড় থেকে নিয়ে আসেন, আপনি যান ওই যুবকটাকে পাহাড় থেকে নামান, আর একটু শুনাইয়া দেন আমার আল্লাহ ওই যুবকটার তওবা কবুল করিয়া জমিন থেকে যুবকটাকে জান্নাতি বানায় দিছে গো। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী তো ডাক দিয়ে বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহগার কোন বান্দা যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া 1 ফোঁটা চোখের পানি জমিনের ভিতরে ফলাইতে পারে, এই চোখের পানিটা চোখ বাইয়া বাইয়া নাকের ডগায় আসতে দেরি হয়, এই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানাইয়া দেয়। এই জন্য বাবা, আর লম্বা করবো না গো বাবা,
একটা কবরের ভিতরে একটা কাফন চোর যদি একটা মেয়ের সাথে জিনা কইরা আল্লাহ তাআলার দিকে অনুতপ্ত হইয়া চোখের পানি ফেলাইয়া জমিনের ভিতরে মাপ পাইতে পারে গো, আমি আপনি তো ওই রকম গুনাহ করি নাই, আমার আপনার জিন্দেগি তো ওই রকম গুনাহ হয় নাই। আমি আপনি যদি চোখের পানি ফেলাই, আল্লাহ বলে বান্দারে চোখের পানির মূল্য আমার কাছে কেমন জানো নি? ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ তোমার চোখের পানি দ্বারাই আনি বাইয়া দেব। ওই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ জমিন থেকে যেই পরিমাণের চোখের পানি ফলাইছ, এই চোখের পানির কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুনটা পর্যন্ত নিভাইয়া দেব। ভাইজান আমার, বয়ানের শেষ মুহূর্তে চেষ্টা করিও গো বাবা, এক ফুটা চোখের পানি ফলাইতে পারো কিনা? ওই কবর তো আমার তোমার ডাকতে থাকে। ওই কবরটা কেমন? আমি বহু মানুষ দুনিয়ার জমিনের ভিতরে দেখছি, কোটি টাকার মালিক ছিল, বক্স কাট বানাইছে গো বাবা, লক্ষ লক্ষ টাকার মালিক, 30,000 40,000 50,000 1 লক্ষ টাকার খাটের ভিতরে ওই লোকটা ঘুমাইতো। 2টা বালিশ না হইলে ঘুমাইতে পারতো না, নতুন চাদর না হইলে ঘুমাইতে পারতো না। কোনো কমে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। বাড়ির মানুষগুলো ডাক দিয়ে কই নামাও, আব্দুর রহিমকে ঘর থেকে নামাও। এই 30,000 খাটে তারে রাখানো যাবে না, 1 লক্ষ টাকার খাটের ভিতরে তারে রাখা যাবে না, নতুন জাজিমের ভিতরে তারে রাখা যাবে না। গভীর রাতে কোনো মানুষ যদি মারা যায়, বিবিও মাঝে মাঝে ডাক দিয়া কয় লাশটা নিয়ে ঘরের ভিতরে রাখা যাবে না, আমার ঘরের ভিতরে বড় ডর লাগে, ভয় লাগে। যেই সন্তানগুলোর মায়া ছাড়তে পারলেন না, যেই সন্তানগুলোর জন্য জিন্দেগিটা বিলাইয়া দিলেন, এই সন্তানগুলো পর্যন্ত ডাক দিয়া কয় আব্বার লাশটা ঘরের ভিতরে আনিয়েন না, আব্বার লাশটা বারান্দার ভিতরে রাইখা দেন। আরে দোস্ত রে, ওই খবর তোমার আমার জন্য কেমন হবে রে বাবা? এই বয়ান শেষ করিয়া বাড়িতে যাইতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। কত মানুষ ঘুমের ঘরের ভিতরে চলে গেল, কত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে খাইতে বৈশা চলে গেল, কত মানুষ ঘরের ভিতরে বসা অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেল। এইবার তুমি যদি মারা যাও, জমিনের ভিতরে তোমার লাশটা নিয়ে বড় আহাজারি শুরু হয়ে যাবে। কে ধরবে তোমার লাশটা? তোমার লাশটা পাড়া প্রতিবেশী কেউ ধরতে আসবে না। তোমার লাশটা যারা দুয়াইব তারা তোমার বন্ধু, তারা তোমার ভাই, তারা তোমার আত্মীয় স্বজন, কেউ দেখতে থাকবে রে নাই। অমুক পাঁচপাড়ার ভিতরে আব্দুল্লাহ নাই, যাও 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 ত্রিশাল বাজারে চলে যাও, তার জন্য 3 টুকরা কাপড় আনো গো বাবা। বাস্তব একটু চিত্র একটু শুনেন, 1 ফুটা চোখের পানি দেখেন পরে কিনা বাবা শেষ মুহূর্তে কেউ দৌড়াইতে থাকবে, যাও 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 বাঁশের জার থেকে কাঁচা বাঁশটা আব্দুল্লাহর জন্য কাইটা আনো। কেউ ডাক দিয়ে করবে যাও জনমের মতো তারে গোসল করাইব, বাজার থেকে যাইয়া একটা সুগন্ধি একটা সাবান কিনা নিয়ে আসো। কেউ বলবে যাও তার জন্য 1 দেশকে গরম পানি বসাইয়া দাও। তোমার জন্য গরম পানি যারা করবে তোমার প্রতিবেশীরা না, এইটা তোমার ভাই হবে, এইটা তোমার বোন হবে, এইটা তোমার বন্ধু হবে, এইটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে সবাই যখন হয়ে যাবে, বন্ধুরে একটু দিলের কানটা লাগাইয়া শোনো, একটু দিলটা নরম করো, চোখ দিয়া দেখো 1 ফুটা চোখের পানি ফলাইতে পারো কিনা। কাঁদতে পারে তারা, আল্লাহর বুজুর্গ বান্দা হবে যারা, আল্লাহ যাদের তওবাটা কবুল করবে তারা কান্না করতে পারে। ভাইজান, এইবার তোমার যখন কবরে নামানো না ঘর ভিতরে, ওই কাফনের কাপড়াই না, খাটিয়ার ভিতরে কাফনের কাপড়টা বিছাইয়া 3 টুকরা কাফনের কাপড় তোমার গায়ের ভিতরে জনমের জন্য লাগাইয়া দিবে। একটা কাপড় বইরা জমিনে চলাফেরা করতে পারো নাই, একটা কাপড় যদি তোমার আয়রন করা না থাকতো এই কাপড়টা তুমি পিনতে পারতা না। এমন একটা কাপড় তোমার আমার শরীরে লাগাইবে, যেই কাপড়টা জনমের মতো কবরে চলে যাবে গো, এই কাপড়টা জনমের মতো কবরে চলে যাবে। কেউ তোমার সুন্দর করিয়া কুসুম কুসুম গরম পানি দিয়ে তোমার গোসল করাবে, কত মায়া। তোমার লাশটা যেন আঘাত না পায়, সবাই তোমার ধরবে, কত মায়া। আহারে দোস্ত, ওই খাটিয়ার উপরে তোমার সুন্দর করিয়া শুয়াইয়া 3 টুকরা কাপড় পরাইয়া
জনমের মতো তোমার বিদায় করার জন্য নিয়ে যাবে। তোমার ডানে ধরবে তোমার ভাই, তোমার বামে ধরবে তোমার দুস্তরা, তোমার পিছনে ধরবে তোমার ছেলেমেয়েরা, সবাই তোমার একত্রিত করিয়া জানাজার দিকে যখন নিয়ে যাবে, তুমি নজর করে তাকাইয়া দেখবা মৃত্যুবরণ করার পরবর্তীতে আমি বাড়িতে দেখলাম হাজার হাজার মানুষ। যদি মুমিন হও তোমার মৃত্যুটা কত সুসংবাদ হয়ে যাবে। তোমার দিল শুধু যাবে আমারে চালু করিয়া কবরে তোমরা রাইখা দাও। আর যদি তুমি মুনাফিক হও তোমার আত্মাটা শুধুমাত্র ছটফট ছটফট করতে থাকবে, এই বাড়ি দৌড়াইবে ওই বাড়ি দৌড়াইবে, তুমি শুধুমাত্র দুনিয়ার মানুষগুলাকে দেখতে পাইবা। ভাইজান এইবার তোমার লাশটা যখন কবরে নামাবে এই মুহূর্তে তুমি তাকাইয়া দেখবা জমিনের ভিতরে কত মানুষ তুমি দুনিয়ার জমিনে দেখলা। জানাজার যখন তোমার চার তাকবীরে পড়াইবা তুমি নজর করে তাকাইয়া দেখবা ওই জানাজার ভিতরে তোমার হাজার হাজার মানুষ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ওই লাশটা যখন কবরে নামায়, বাসটা যখন কবরে দেয়, এই বাসের আওয়াজটা পর্যন্ত প্রত্যেকটা লাশ কানের ভিতরে শুনতে পারে। দোস্তরে এইবার তোমার চারজন খাটিয়ার ভিতরে লইয়া ওই কবরের পারে যাইয়া তিনজন কবরের ভিতরে নামবে। তুমি নজর করে তাকাইয়া দেখবা আমার লাশটা যখন দুয়াইলো নজর করে তাকাইয়া দেখলাম 4-5 জন মানুষ। আমার যখন কাফনে প্যাকেট করলো আমি নজর করে তাকাইয়া দেখলাম অনেক মানুষ আমার প্যাকেট করলো। আমার যখন জানাজা পড়াইলো আমি নজর করে তাকাইয়া দেখলাম হাজার হাজার মানুষ আমার জানাজা পড়াইলো। আবার কাটিয়াটা যখন বললো আমি আগেও দেখলাম মানুষ, পিছেও দেখলাম মানুষ। আমার লাশটা যখন কবরে নামাইছে এখন আর মানুষ নাই, 3টা মানুষ কবরে। আমি নজর করে তাকাইয়া দেখব এই কবরের ভিতরে আর মানুষ নাই। এই কবরের ভিতরে শুধুমাত্র 3টা মানুষ দেখা যায়। দুস্থ বুকের উপর হাতটা লাগাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ 3 বার বইলা ডান পাশ থেকে নয় বাম পাশ থেকে মোটা মোটা কাঁচা কাঁচা বাঁশগুলো দিয়া শুরু করব। এক পাশ থেকে যখন দিয়া দিয়ে আসবো মধ্যবর্তী স্থানে যখন চলে আসবো আমি কত লাশ এই হাত দিয়া কবরে নামাইছি। আমি নজর করে তাকাইয়া দেখছি রে অর্ধেক কবর যখন বাসে বাসন্বিত হয়ে যায় এমন অবস্থায় উপর থেকে লোকেরা ডাক দিয়া কয় উঠো গো, একজন কবর থেকে উঠিয়া যাও, এই মাইয়তকে কবরে 2 জন তোমরা থাকো। আবার যখন বাসগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করব, ও বাবা দিলটা নরম করো, বাস্তব কিছু কথা শুই না, দেখো চোখের পানি পড়ে কিনা। তওবার নিয়তে 1 ফোঁটা চোখের পানি ফলাইও গো বাবা। এইবার নজর করে দেখিয়া দেখবা মধ্যবর্তী স্থানে যখন বাসগুলো চলে আসবো তুমি আমি নজর করে তাকাইয়া দেখবো হায় রে লাশটা যখন দোয়াইলো জমিনে কত মানুষ আমি দেখলাম। আবার যখন কাফন দিয়া প্যাকেট করলো জমিনে কত মানুষ আমি দেখলাম। আবার যখন জানাজা পড়াইলো জমিনে কত মানুষ আমি দেখলাম। আমার যখন কবরে নামাইলো আমি 3টা মানুষ কবরে পাইলাম। একটু পরে একটা মানুষ কবর থেকে আর চলে গেল। মধ্যবর্তী অবস্থায় যখন বাসটা চলে আসবে আরেকজন ডাক দিয়ে কইব উঠো রে, 2 জন কবর থেকে উঠিয়া যাও, একটা মানুষ কবরের ভিতরে থাকুক রে বাবা। ও বাবা এই কবর তোমার আমার জন্য কতটুকু দূরে, একটু বাঁশবাগানে নজর কইরা তাকাইয়া দেখো। দুনিয়াতে কত বড়াই করছে, কত দাপট দেখাইছে, কবরটা বাইঙ্গা খান খান হয়ে গেছে, কিছুই পাওয়া যায় না, বাঁশগুলো ভালো করিয়া পাওয়া যায় না রে বাবা। ওই কবরের ভিতরে 2টা মানুষ যখন থাকব, একটা মানুষ যখন কবর থেকে চলে আসব, আরেকটা মানুষ যখন কবরের ভিতরে থাকব, বাঁশগুলো দেওয়া যখন প্রায় শেষ হয়ে যাব, মাইয়তটা দেখতে পারবো কবরের ভিতরে এখন একটা মানুষ আছে। এইবার আরেকটা মানুষ যখন ডাক দিয়ে কইব উঠিয়া যাও, ওড়ারে খা কবরের ভিতরে রাইখা ওই শেষের লোকটা পর্যন্ত উঠাল নাই। কই টাকা গেল, কই বাড়ি গেল,
কই ক্ষমতা গেল রে, কই দাপট গেল রে? যেই দাপটে তোমার যেই খেলা কারা মানুষ ভয় পাইতো, ওই কবর যদি তোমার আমার জন্য ভালো হয়, কবরটা নাকি আমলের বাগান হয়ে যাবে। আর কবরটা যদি তোমার আমার জন্য না ভালো হয়, ও বাবা হাদিসগুলো বাস্তব বাংলা আমি উপস্থাপনা করতেছি। কবরের পাজরের মাটিগুলো এক পাজের মাটি আরেক পাজরে ঈশা তোমার এমনভাবে এক একটা চাপ মারবো জমিনের ভিতরে, এই চাপ যদি পৃথিবীর জমিনে কাউকে দেখানো হইতো এই মানুষগুলো সহ্য করতো না। আরে বন্ধু, কবর যদি তোমার আমার জন্য ভালো না হয়, আমার আল্লাহ তোমার আমার কবরের ভিতরে সাপ পাঠায় দেব। দুনিয়ার জমিনে একটা সাপ দেখা তুমি আমি ওই রাস্তা দিয়া যাইতে পারি না। দুনিয়ার জমিনে করে একটা সাপ দেখা তুমি আমি ওই ঘরের ভিতরে ঘুমাইতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, নেকা আমল যদি ভালো না হয় ওই কবরে এমন এমন সাপ আসবে, এক একটা টুকুর মারবো 70 হাত মাটির নিচে ডাইবা যাবো। আরে ওই কবরের ভিতরে কেমনে থাকবারে বাবা? এই জন্য বাবা সর্বশেষ খাটি দিলে তওবা করার জন্য তওবার নিয়তে গো বাবা একবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাকা দাও না, আর একটু আওয়াজ করে ডাক দাও না আল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে ডাক দাও না আল্লাহ, আর একটু মান নজরে ডাক দাও না আল্লাহ। ও মুসলমান, আওয়াজ জবান খুলে আরেকবার কও না আল্লাহ। ও মুসলমান, আমি শেষ মুহূর্তে 2 মিনিটে বয়ান শেষ করে দেব। আমি দেখব, আমি তুমি এর জমিনের ভিতরে দেখব ওই কবরের দিকে দাপিত হইয়া ওই তওবার নিয়তে আল্লাহর কোন বান্দাগুলো আছেন। হুজুর গো, জমিনের ভিতরে বড় গুনাহ হয়ে গেছে। হুজুর গো, আমার মতো গুনাহ জমিনের ভিতরে করি নাই। হুজুর গো, আমার মতো গুনাহ জমিনের ভিতরে কেউ করে নাই। আমি জমিনের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার। হুজুর আপনার হাতটা ধরিয়া তওবা করলাম। হুজুর আপনার হাতটা ধরিয়া কথা দিলাম। হুজুর আপনার হাতটা ধরিয়া আল্লাহর কাছে মাপ চাইলাম। আজকে থেকে আর গুনাহ করব না। আজকে থেকে আর গুনার দিকে অনুতপ্ত হব না। আজকে থেকে আর মা বাবার কষ্ট দেব না। আজকে থেকে আর পরের হক নষ্ট করব না। আজকে থেকে আর নামাজটা করব, কাজা করব না। দেখতে চাই কোন যুবক বান্দাটা আমি মুসাফিরের মতো রে তোমাদের কাছে হাতটা বানায় দিলাম। আমি যুবক তোমাদের কাছে হাতটা বানাইলাম। দেখতে চাই কোন যুবক আমার হাতটা ধরিয়া তওবার নিয়তে একটু আসবা। আমি দেখতে চাই কোন বাবাজি তওবার নিয়তে একটু আসবা। বাবারে আয় আয় আয়, আমার নবী মদিনা থেকে দেখতেছে, আমার আল্লাহ আজকে আসমান থেকে দেখতেছে। আমার হাতটা ধরিয়া তওবার নিয়তে একটু আসিয়া না রে বাবা। এই যে আমার একটা বাবা দৌড় মারছে, একটু আসিয়া যাও না রে বাবা। আয় আয় আয়, আল্লাহ আমার বাবাটারে তুমি কবুল করিও, জানে মালে বরকত দান করিও। হাতটা ছাড়িয়েন না বাবা, নাই কি আরেকটা যুবক? আরে দোস্ত, কত পরিমাণের গুনাহ হয়েছে, আরেকটা মানুষ আসতে পারো না রে বাবা। যদি না আসতে পারো মনে করবা আজকের কপালটা পুড়িয়া গেছে। জমিনে কত মানুষের হাত ধরিয়া কাটলাম, জমিনে কত মানুষের পা ধরিয়া কাটলাম, নাই কি এদিক দিয়ে কোনো বাবা? আয় আয়, একটু আসেন না বাবা, আল্লাহ আপনাদের তওবা কবুল করবে। একটু উঠেন না গো বাবা, একটা যুবক উঠিয়া যান। আল্লাহ সবাইরে কবুল করে নেওয়ালা। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। আল্লাহ তুমি তাদেরকে জানে মারে বরকত দান করো। আরে যুবক ছাত্ররা উইটা যা, উস্তাদটারে জোরে ধরে কান্দ। ভাই যারা আছো বন্ধুটারে জোরে ধরে কান্দ। বাবা যারা আছো জোরে ধরে কান্দ। আজকের ময়দানের মতো ময়দান আর কোনোদিন পাইবা না। 1 বছরের ভিতরে কত মানুষকে আমি জমিনের ভিতরে চইলা যাইতে দেখলাম। 1 বছরের ভিতরে জমিনের ভিতরে কত মানুষকে আমি যাইতে দেখলাম। আয়নারে যুবক, আমি তো বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই। কত যুবক মানুষ কতভাবে বয়ান করে। আয় আয়, আর 2টা যুবক একটু স্টেজের ভিতরে আয় না। আয়নারে আমার আল্লাহ তোদের তওবাগুলা কবুল করিয়ে নেবে। আমার আল্লাহ তোদেরকে জানে মালে বরকত দান করিয়ে দেবে। আয় 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 আয়, একটু তওবা করিয়া যা। কান্নার মজলিসে একটু চোখের বাড়ি বলে যা। আমার আল্লাহরে একটু দেখা, একবার আটটা কইরা ডাক দিয়া কও না আল্লাহ। একবার ডাক দিয়া কও না আল্লাহ। আর গুনাহ করছি, গুনাহ করব না।
যত গুনাহ করছি আর গুনাহ করব না, গুনাহ থেকে আল্লাহ মাফ চাইলাম, তওবা আমি করে ফেললাম, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিয়েন, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, এই মাটারে কষ্ট দিব না, এই বাবাটারে কষ্ট দিব না। এখনো যারা উঠতে পারলা না, বুঝানি বা কপালটা পুড়িয়া গেছে গো বাবা, একটু চোখের পানি ফালাইয়া আল্লাহরে আরেকবার ডাক দিয়া কও না আল্লাহ। আমি নিজের হাতে এই সমাজের কত মানুষকে কবরে নামাইছি, বিশেষ কইরা মুসলিম উদ্দিন আমির সাহেব, তারে আমি কবরের ভিতরে নামাইছি, তার মৃত্যুটা পর্যন্ত দেখছি। এই সমাজের কত মানুষকে আমি দেখছি গো বাবা। যুবক, এই মুহূর্তের ভিতরে কত মানুষ দুনিয়ার জমিনে চলে গেছে দেখো রে বাবা। একবার আল্লাহরে ডাক দিয়ে কও না আল্লাহ, আর একটু আওয়াজ করে ডাক দিয়ে কও না আল্লাহ। বড় আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আর গুনাহ করব না, তুমি আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমি খাঁটি দিলে তওবা করলাম, আর কোনোদিন নামাজটা কাজা করব না, আর কোনোদিন রোজা কাজা করব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত আখিরি বয়ান, আখিরি মোনাজাত করে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। মোনাজাত কেউ না করে বাড়িতে যাব না। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।